হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো বন্ধুরা, আগের মতন এখন আর রথে খুব একটা আনন্দ হয় না। আগে যেমন মানে আমার যখন বিয়ে হয়নি আর কি, তো বিয়ে হয়নি সেই টাইমটা না, মানে আগে দিনগুলো না একটু অন্যরকম ছিল। বাট এখন যত দিন যাচ্ছে তত এই রথ সেলিব্রেশন করাটা না কমে যাচ্ছে। আগে আমরা কি করতাম, রথ না আমরা মানে বাড়িতে নিয়ে এসে কাগজ দিয়ে খুব সুন্দর করে মানে রথটাকে রেডি করতাম, কালারিং কাগজ দিতাম, কি সুন্দর পতাকা লাগাতাম, ঘোড়া দিতাম। বাট এখন পুরো সম্পূর্ণ উল্টো হয়ে গেছে। আমার ছেলের একটা ছোট রথের ভিডিও তোমাদের কাছে ছেড়েছি। এই রথটা আমরা মানে রেডি করেই নিয়ে চলে এসেছি ডাইরেক্ট একদম, মানে রথ তো একবারে নিয়েছি। আবার রথের সাথে কাগজ ফাগজ সব সেট করে দিয়ে একটু বেশি টাকা নিয়েছে, সেগুলো সব কিছু অল টোটালভাবে রেডি করে দিয়ে তারপর সেই রথটা আমরা নিয়ে চলে এসেছি। তো দিন কতটা পাল্টে গেছে। আগে প্রত্যেক রথে আমাদের বাড়িতে ঘরে ঘরে কাগজ কিনে রথ তৈরি করা হতো। বাট এখন দেখো মানুষের হাতে সময় এতটাই কমে যাচ্ছে আর এতটাই মানুষের মধ্যে ব্যস্ততা বেড়ে যাচ্ছে যে সামান্য রথটুকু প্যাকিং করার মানুষের সময় নেই। সেই জন্য রথওয়ালাদের এটাও একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে যে রথ নিয়ে মানে যে রথ কিনবো আর রথের সাথে এই কাগজপত্র প্যাকিং করে দেবো আর এক্সট্রা করে চার্জ নিয়ে নেবো। তো আমি এসেছি অন্য একটা কারণে। তাও আমি প্রথম শুরুতে যেহেতু আজকে রথযাত্রা, তো আজকে রথ নিয়েই কয়েকটা কথা তোমাদের সাথে বলে দিলাম। তো বন্ধুরা, তোমরা খুব 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 এনজয় করো, খুব ভালো কাটাও। আসলে 2025টা এমন একটা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। 2024 একরকম ছিল, 2023 একরকম ছিল, 2025 আরেক রকম হয়ে গেছে। তো তার মধ্যে মানুষের মনের ভেতর জানি আনন্দ নেই। তাও বলবো সবাই রথ খুব এনজয় করো, পাঁপড় ভাজা খাও, বেগুনি খাও, এই বৃষ্টির চ্যাপচ্যাপে কাদার মধ্যে রথ টানতে বেরাও। রথের সবথেকে মজা কি জানো? রথের সবথেকে মজা হচ্ছে যে বেগুনি আর পাঁপড় ভাজা, এই আর আলুর চপ, এইগুলো যদি নাই খেলাম তাহলে কিসেরই বা রথ পালন হলো। আসলে অ্যাকচুয়ালি আমি একটা কারণে তোমাদের সাথে এসছি। তো চ্যানেলের মধ্যে না আমার কিছু প্রবলেম হচ্ছে, তো সেই কথাটাই বলতে এসেছি। তার আগে তোমাদের কিছু রথ সম্পর্কে কিছু জানিয়ে দিলাম। আর আমার চ্যানেলটা না সবার কাছে ভিডিওটা গিয়ে পৌঁছচ্ছে না। আমি এই ভিডিওটা ছাড়ছি, কতজনের কাছে যাবে আমি জানি না, কিন্তু আমি চাই যে আমার ভিডিওটা সবার কাছে গিয়ে পৌঁছাক। কারণ আমার ভিডিও যত তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছাবে তোমরা দেখতে পারবে। যারা যারা মনে করছো আমি বারবার আপডেট দিচ্ছি যে আমি ইউটিউব ছেড়ে দিয়েছি, দিদি তুমি ইউটিউব কি ছেড়ে দিয়েছো, দিদি তুমি ইউটিউব কি করছো না, কখনোই না। আমি ইউটিউব ছাড়িনি। ইউটিউব ছাড়ার আগে তো আমি মেসেজ দিতাম ইউটিউব কোনোভাবেই আমি কোনোদিনই ছাড়বো না। বাট ইউটিউব আমাকে মানে সহায়তা করছে না কিছু, আমি বুঝতে পারছি না। ইউটিউবে কিন্তু আমার ভিউজ সেরকম খুব যে কম একদম যে আসছে না তাও কিন্তু না, ডলারের সমস্যা হচ্ছে তাও কিন্তু না, বাট সাবস্ক্রাইবারের সমস্যা হচ্ছে। না জানি তোমাদের মধ্যে তোমরা যদি কেউ আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে থাকো, তো আমি জানি না তোমরা কেন আনসাবস্ক্রাইব করেছো। আমার যদি কোনো ভুল ত্রুটি আর আমাকে ক্ষমা করে দাও। সেটা দেখো, তোমাদের আমার ভিডিও ভালো লাগলে বলো, খারাপ লাগলেও বলো। কারণ দেখো তোমাদের খারাপ কোন দিকটায় লাগছে সেটা বুঝে তো সেটাকে আমি সংশোধন করে নিতে পারবো না। আর তার থেকে বড় কথা, ইউটিউবের মতন একটা এত বড় প্ল্যাটফর্মের মধ্যে কে কখন কিভাবে জায়গা পাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করো, অনেক 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 বেশি ভালোবাসা দাও। আর আমার চ্যানেলটা আগে এরকম ছিল না। এই রিসেন্ট দেখছি চ্যানেলে কিছু সমস্যা হতে শুরু করেছে, মানে সাবস্ক্রাইবারের যাতে সমস্যা। সত্যি কি মানে সাবস্ক্রাইবার বাড়ছে না, কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু শো করছে +1 +2 এরকম করে শো করছে, কিন্তু সাবস্ক্রাইবার দেখাচ্ছে না। তো তোমাদের যদি এই সমস্যার সমাধানটা জানা থাকে তোমরা প্লিজ কেউ বলো। আর যারা নতুন ক্রিয়েটার আছো তাদেরকেও আমি অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব।